নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটা পপুলার কোর্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্মেসি কোর্স। ফার্মেসি কোর্স এখনকার সময়ে কিন্তু টপ ডিমান্ডিং একটা কোর্স। তো এই কোর্সটা করে কিন্তু তোমরা কিন্তু একটা ভালো চাকরি পেতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমার চ্যানেলে আমি কিন্তু এডুকেশন রিলেটেড ভিডিও এবং কোর্স রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড ভিডিও কিন্তু আমি পোস্ট করে থাকি। যারা এরকম ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমি প্রথমেই বলেছি ফার্মেসি নিয়ে কথা বলবো। ফার্মেসিতে কিন্তু তোমাদের দুটো কোর্স থাকে। একটা হচ্ছে ডি ফার্মা অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটাকে আমরা ডিপ্লোমা ডিগ্রি বলি। আর একটা রয়েছে বি ফার্মা, সেটা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি, এটা আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি বলে থাকি। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিন্তু বি ফার্মা নিয়ে, অর্থাৎ ব্যাচেলার অফ ফার্মেসি নিয়ে কিন্তু কথা বলবো। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ডিপ্লোমা হচ্ছে 2 বছরের কোর্স আর বি ফার্মা হচ্ছে 4 বছরের কোর্স। এটাকে আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি বলে থাকি আর এটাকে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি বলে থাকি। তো আজকের ভিডিওতে কথা বলবো বি ফার্মা নিয়ে। তো প্রথমে তোমাদের জেনে রাখা দরকার, যদি বি ফার্মা কোর্সটা তোমাদের করতে হয় তাহলে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তোমাদেরকে অবশ্যই এইচএস পাস থাকতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। এবং এখানে যে নাম্বারের ক্রাইটেরিয়া 45% বা 50% নাম্বার থাকলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এই নাম্বারের ক্রাইটেরিয়াটা কিন্তু তোমাদের কলেজ টু কলেজ ভ্যারি করে। কোনো কলেজ 45% চায়, আবার কোনো কলেজ কিন্তু 50% চায়। এটা কলেজের ওপর নির্ভর করে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো যে এই কোর্সে ভর্তি হলে তোমাদের কিভাবে ভর্তি হতে হবে। এক নম্বর তো রয়েছে, তোমরা যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারো। 2 নম্বর রয়েছে এক্সাম দিয়ে। তোমরা যদি এক্সাম দিয়ে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের কোন কোন এক্সাম দিতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু একটা এক্সাম হয়ে থাকে, সেটা হচ্ছে কি ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। তোমরা আগেই নাম শুনে থাকবে যে ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। হ্যাঁ, এই এক্সামটার মাধ্যমে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সেও কিন্তু ভর্তি হওয়া যায়, কিন্তু এই এক্সামের মাধ্যমে ফার্মাসিতেও ভর্তি হওয়া যায়। দেখো, ডব্লিউবিজি এক্সাম দিয়ে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এবং ফার্মেসি এবং আর্কিটেকচার নিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। এই তিনটে ব্রাঞ্চে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ডব্লিউবিজি এক্সাম দিতে হবে। এবং ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সামে দুটো পেপার হয়ে থাকে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 এ ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকে, ম্যাথ থাকে, আর পেপার 2 তে কি থাকে, ফিজিক্স আর কেমিস্ট্রি থাকে। তো যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে চাও তারা শুধু পেপার 2 এক্সাম দিলেই কিন্তু হবে। আর যদি পেপার 1 পেপার 2 দুটোই দিতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা দুটো পেপারই দিতে পারো, চলবে। কিন্তু যদি পেপার 1 দাও তাহলে কিন্তু চলবে না, এখানে কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না। যারা ভেবে নেবে যে শুধু ফার্মেসি নিয়েই পড়বো তারা কিন্তু তাদের পেপার 2 এক্সাম দিলেই কিন্তু তোমরা তোমাদের হয়ে যাবে এবং তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে পারবে। অ্যাকচুয়ালি ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার মানেটা কি, তোমরা সরকারি কলেজ থেকে কিন্তু ফার্মেসি ডিগ্রিটা করতে পারবে। আরেকটা কি রয়েছে, আরেকটা এক্সাম রয়েছে যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেন, জি মেন এক্সাম রয়েছে। এই এক্সামটার মাধ্যমেও কিন্তু তোমরা ফার্মেসি কলেজে অ্যাডমিশন হতে পারবে। ফার্মেসি কলেজ যে ভর্তি হতে গেলে, বি ফার্ম ডিগ্রি করতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। দেখো, তোমরা যদি গভর্নমেন্টে চান্স পাও তাহলে কিন্তু তোমাদের অনেক কমে হয়ে যাবে। ধরো 50,000 থেকে 60,000-এর মধ্যেই কিন্তু তোমাদের 4 বছরের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি প্রাইভেট থেকে করো তাহলে অনেক টাকা খরচা হবে, তোমার 4 লাখ থেকে 5 লাখের মধ্যে কিন্তু টাকাটা খরচা হবে। এটা কলেজের উপর নির্ভর করে, কোনো কলেজ 4 লাখ নিয়ে থাকে, কোনো কলেজ 5 লাখ, কোনো কলেজ 5.5 লাখ, এরকম কিন্তু খরচ হয়। কিন্তু প্রাইভেটে কিন্তু খরচটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এই কোর্সটা করার পর তোমরা কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে, তোমরা ফার্মাসিস্ট হতে পারবে,
সরকারি হসপিটালগুলোতে কাজ করতে পারবে, প্রাইভেটে কাজ করতে পারবে। এছাড়াও তোমরা কোথায় পারবে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হতে পারবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতে পারবে, ড্রাগ ইন্সপেক্টর হতে পারবে, হেলথ ইন্সপেক্টর হতে পারবে। এছাড়াও তোমরা মেডিকেল রাইটার হতে পারবে, গভর্নমেন্ট হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল, এগুলো কিন্তু অনেক ফিল্ড রয়েছে যেখানে কিন্তু তোমরা চান্স পাবে চাকরি করার জন্য। তো এরপর আসি তোমরা বেতন কত পাবে। তো বেতন রয়েছে তোমাদের প্রাইভেটে যারা কাজ করবে তাদের 15,000 থেকে 20,000 স্টার্টিং বেতন রয়েছে, এবং পরে পরে যত কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হবে তত কিন্তু তোমাদের স্যালারি বাড়তে থাকবে। এই ফিল্ডে কিন্তু স্যালারি কিন্তু খুব জলদি বেড়ে থাকে। তোমরা যদি 15-20,000 টাকায় ঢুকে যাও, পরে পরে কিন্তু স্যালারিটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবং তোমরা এক্সপিরিয়েন্সও কিন্তু লাভ করতে পারবে। আর যদি এটা গভর্নমেন্ট কলেজে যদি চাকরি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বেতন বেশি হবে, ওটা হয়ে যাবে 35 থেকে 40,000 স্টার্টিং বেতন। ঠিক আছে, তো গভর্নমেন্টে খুব কম লোকে প্রিপারেশন নেয়, কারণ গভর্নমেন্টে চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে পেতে হয়। তো সেই কারণে কিন্তু এখানে কম লোকই যায়, বেশিরভাগটাই কিন্তু প্রাইভেটে কাজ করে। প্রাইভেটে তোমরা ওষুধ কোম্পানিতেও কিন্তু কাজ করতে পারবে। তো এরপর তোমরা যদি পড়াশোনা করতে চাও, বি ফার্মা করার পর যদি আরও পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের কিন্তু এম ফার্ম করতে পারো। এছাড়া তোমরা ফার্মেসির উপর রিসার্চ করতে পারো, পিএইচডি করতে পারো বা এমবিএ করতে পারো। এইসব কিন্তু তোমরা ফার্দার স্টাডি কিন্তু তোমরা করতে পারো। তো এরপর তোমাদের রয়েছে যেটা তোমরা কিন্তু প্রফেসরও হতে পারো। তোমরা যেই কলেজ থেকে ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছো ওই কলেজে প্রফেসরও হতে পারো বা অন্য কলেজে যে প্রফেসর হতে পারো। শেষে যে কাজটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা যদি চাও তোমরা নিজেদের মেডিকেল শপও খুলতে পারো। তোমরা দেখবে যখন ওষুধ কিনতে যাও মেডিকেল শপে, সেই মেডিকেল শপটা খুলতে পেরেছে তার কারণ হচ্ছে তার কাছে কিন্তু এর লাইসেন্স রয়েছে, মানে মেডিকেল দোকান খোলার কিন্তু লাইসেন্স রয়েছে। তো লাইসেন্সটা কারা কোথা থেকে পাবে, যারা ফার্মেসি কোর্স করেছে তাদের কাছ থেকেই কিন্তু লাইসেন্সটা পাওয়া যাবে। হয় কি করেছে, সে নিজে ফার্মেসি পড়েছে সেজন্য সে ওষুধ দোকান খুলেছে, আর দ্বিতীয় নম্বর কি হয়ে থাকে যে অন্য কেউ ফার্মেসি করেছে তার কিন্তু লাইসেন্স ভাড়া নিয়ে সে দোকান খুলেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হতে পারে। তো ফার্মেসিতে কিন্তু তোমরা একটা কোর্স করে দুটো জব করতে পারো। এক নম্বর হচ্ছে তোমরা কোনো কোম্পানি বলো, কোনো প্রাইভেট কোম্পানিতে তোমরা চাকরি করতে পারো। দু নম্বর হচ্ছে তোমরা তোমাদের লাইসেন্সটাকে কিন্তু ভাড়ায় দিয়ে তার কারণে কিন্তু পয়সা নিয়ে কিন্তু তোমরা ইনকাম করতে পারো। একদিক দিয়ে কিন্তু তোমরা দুভাবে কিন্তু ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো এবার আমি কথা বলবো কিছু গভর্নমেন্ট কলেজ আর কিছু প্রাইভেট কলেজ। তো এখানে যে প্রথমে বলি গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি। তো এটা একটা গভর্নমেন্ট কলেজ। তো এখানে কিন্তু তোমাদের বিফার্ম কোর্স করানো হয়ে থাকে এবং তোমাদের সিট রয়েছে কিন্তু 60টা সিট রয়েছে, এবং এখানে যে খরচ হবে তোমাদের 12,000 টাকা কিন্তু তোমাদের খরচ হবে। সরি, ভুল বললাম, 12,000 টাকা নয়, এখানে তোমাদের কিন্তু টোটাল 54,000 টাকার মতো খরচ হবে। তোমাদেরকে কিন্তু এটা যেহেতু গভর্নমেন্ট কলেজ তাহলে 4 বছরে 54,000 টাকার মতো। এখানে যে সেমিস্টার ভাগ রয়েছে, কোনো প্রথম সেমিস্টারে 18,000 টাকা করে নেবে, এবং সেকেন্ড সেমিস্টারে কোনো টাকা নেবে না, থার্ড সেমিস্টারে 12,000 টাকা, ফোর্থ সেমিস্টারে কোনো টাকা নেই, ফিফথ সেমিস্টারে 12,000 টাকা, সিক্স সেমিস্টারে কোনো টাকা নেবে না, এবং সেভেন্থ সেমিস্টারে কিন্তু 12,000 টাকা, আর এইট সেমিস্টারে কোনো টাকা নেবে। এইরকম টোটাল কিন্তু তোমাদের 54,000 টাকার মতো খরচ হবে। এছাড়া তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি যে রয়েছে সেখানেও কিন্তু ফার্মেসির সিট রয়েছে 60টার মতো, আর সেখানে তোমাদের খরচ হবে পার সেমিস্টার 2,400 টাকা। এতটাই কম টাকা কিন্তু তোমাদের খরচ হবে গভর্নমেন্ট থেকে। তো যাদবপুর ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি। এখান থেকে তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সও করতে পারো, জেনারেল লাইনেও পড়াশোনা করতে পারো এবং ফার্মেসি নিয়েও পড়াশোনা করতে পারো। এরপর রয়েছে কনটাই পলিটেকনিক কলেজ। এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, কিন্তু এখানেও কিন্তু ফার্মাসিস্টের জন্য কিন্তু এখানে কিছু সিট কিন্তু তোমরা রয়েছে এখানে। তো তোমরা ফার্মাসিস্ট নিয়ে এই কলেজেও ভর্তি হতে পারো। এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ঠিক আছে, এই সব কলেজে কিন্তু গভর্নমেন্ট কলেজ, এগুলোতে যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কম টাকা খরচ হবে। তো এরপর কিছু কলেজ বলবো যেগুলো হচ্ছে প্রাইভেট কলেজ। এছাড়া সেখানে প্রাইভেট কলেজগুলোতে কত টাকা লাগবে সেগুলো তোমাদেরকে বলি। তো প্রথমে বলেছি, তো কলেজগুলো বলবো তার সাথে ফিজও বলবো। তো প্রথমে এটা রয়েছে বেঙ্গল কলেজ অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি, যেটা দুর্গাপুরে রয়েছে। তো এখানে যদি 4 বছরের বিফার্ম কোর্স করো তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 4,85,000 টাকা, অনেকটাই বেশি গভর্নমেন্টের থেকে। এরপরে রয়েছে ভারত টেকনোলজি, যেটা হচ্ছে উলবেড়িয়াতে রয়েছে। তো এখানে খরচ হবে 5,31,000 টাকা যদি বিফার্ম কোর্স করো।
এছাড়া রয়েছে বীরভূম ফার্মেসি স্কুল, বীরভূমে রয়েছে। এছাড়া হলদার ইনস্টিটিউট অফ ফার্মেসি হলদিয়াতে রয়েছে। এছাড়া গ্লোবাল কলেজ অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি, তারপর রয়েছে সিকম ফার্মেসি কলেজ। এইরকম করে কিন্তু প্রাইভেট কিছু কলেজ কিন্তু রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানেও ভর্তি হতে পারো, কিন্তু এখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি। ঠিক আছে, তো বি ফার্মা কোর্স সম্বন্ধে আজকের ভিডিও এইটুকুই। কারো যদি আরও কিছু ডিটেলসে জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো।